বরযাত্রী নিয়ে গেলাম ২৫০ জন। মেয়ের বাবা আড়ালে আমাকে ডেকে নরম সুরে বললেন, বাবা, তোমার তো ১০০ জন বরযাত্রী আসার কথা ছিল, এতজন কেন? আমি হাসি মুখে বললাম, বাবা, আমি পরিবারের ছোট্ট ছেলে, সবাই শখ করে আসতে চেয়েছে বলে কি করে না করি বলুন। তিনি একটু থেমে বললেন, না ঠিক আছে, তবে আগে থেকে জানালে ভালো হতো। এখন ওদেরকে বলে দাও খাবারের সামান্য দেরি হবে, আমরা সবার জন্য একসাথে আয়োজন করছি। আমি বললাম, বাবা, আপনি টেনশন করবেন না, আমি বলে দিচ্ছি। এভাবেই বিয়েটা হয়ে গেল। আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে বাদ দিইনি। মনে হয়েছিল এরাই আমার আপনজন। বছর ঘুরে এলো স্ত্রীর ডেলিভারির দিন। হাসপাতালে দাঁড়িয়ে আমার নিঃশ্বাস আটকে আসছে। চরম জরুরি অবস্থায় দরকার এ নেগেটিভ রক্ত। আত্মীয় স্বজন অনেকের সাথে রক্ত মিলে যায়, কিন্তু তারা নানান অজুহাতে পাশ কাটিয়ে গেল। হতাশায় রিক্সায় উঠে ছুটলাম কলেজের দিকে। ভাবলাম হয়তো কোনো স্বেচ্ছাসেবক সাহায্য করতে পারবে। আমার ছোটাছুটি দেখে রিক্সাওয়ালা মামা জিজ্ঞেস করলো, মামা, এত চিন্তা কেন করছেন, কি হয়েছে? আমি বললাম, আমার স্ত্রীর ডেলিভারি, এ নেগেটিভ রক্ত লাগবে, কোথাও পাই নাই। রিক্সাওয়ালা মামা কিছু না ভেবেই বলল, মামা, আমার রক্তই তো নেগেটিভ, আমারটা নেবেন? অবশেষে সেই অচেনা রিক্সাওয়ালা মামার রক্তই আমার স্ত্রীর ডেলিভারি হলো। আমি দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, বিয়েতে যাদের দলে দলে নিয়ে গিয়ে খাওয়ালাম তাদের আপন ভেবেছিলাম, আর সেই বিপদে কেউ নেই। পাশে দাঁড়ালো কেবল একজন অচেনা মানুষ, রিক্সাওয়ালা মামা। তারপর থেকে যখন বাসায় ভালো খাবার রান্না হয় আমি তাকে ফোন করে ডেকে আনি, কারণ আপন বলতে তিনিই প্রমাণ দিয়েছেন। মানুষের ভিড়ে সবসময় আপনজন পাওয়া যায় না, আসল আপনজন সেই যে বিপদের দিনে পাশে দাঁড়ায়। অচেনা মানুষও আপন হয়ে উঠতে পারে, আর যাদের আপন ভেবেছিলেন তারা অনেক সময় দূরে সরে যায়। এটাই বাস্তব সত্যি কথা।